বিভিন্ন গণমাধ্যম ও মানবাধিকার সংস্থার তথ্যমতে ততদিনে কোটা সংস্কার আন্দোলন কেন্দ্র করে রাজপথে ঝরে গেছে অন্তত ২০০ শতাধিক প্রাণ, আর আহতের সংখ্যা ছাড়িয়েছে ২০,০০০। ১১,০০০-এর বেশি মানুষকে আটক করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এমন পরিস্থিতিতে ডিবি হেফাজত থেকে বের হয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন সমন্বয়করা। আর রাষ্ট্রীয় শক্তির সব রক্তচক্ষু উপেক্ষা করে দ্রোহযাত্রার ব্যানারে রাজপথে নেমে আসেন সব শ্রেণী পেশার মানুষ। বলছি ২০২৪ সালের ২ আগস্টের কথা। ঘটনাবহুল দিনটির বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম। জুলাইয়ের শেষ সপ্তাহে সরকারের টানা কারফিউ ও কঠোর অবস্থানের পর ২ আগস্ট অর্থাৎ ৩৩ জুলাই দেশ জুড়ে ফের তীব্র আকারে গণবিক্ষোভ ছড়িয়ে পড়ে। একদিন আগে ডিবি হেফাজত থেকে মুক্তি পাওয়া ৬ সমন্বয়ক এদিন বেলা ১১টার দিকে গণমাধ্যমে পাঠানো যৌথ বিবৃতিতে ঘোষণা দেন আন্দোলন চালিয়ে যাওয়ার। বলেন ২৮ জুলাই রাতে আন্দোলন প্রত্যাহারের যে ঘোষণা তারা দিয়েছিলেন তা স্বেচ্ছায় দেননি। আমরা ফোকাস হতে চাইনি, বরং আমরা কর্মসূচিকে ফোকাস করতে চেয়েছি। সেই জন্য আমরা সংঘর্ষ মিলন বা বড় কোনো ব্যাখ্যা না দিয়ে আমরা সবাই মিলে ৬ জনের একটা সম্মিলিত বিবৃতি আমরা তৈরি করি এবং সেই বিবৃতিটা দেয় হয় এই কারণে যাতে ৩ তারিখের কর্মসূচিটা ফোকাস পায়। দিনটি শুক্রবার হওয়ায় প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিলের কর্মসূচি দিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তাদের আহ্বানে সাড়া দিয়ে নামাজের পর বায়তুল মোকাররম থেকে বের হয় গণমিছিল। এছাড়াও রাজধানীর সায়েন্স ল্যাব, ইসিবি চত্বর, মিরপুর ১০, উত্তরা, পল্টন সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন শিক্ষার্থীরা। সেই দিন আমাদের সাথে সকল শ্রেণী পেশার মানুষ অর্থাৎ অভিভাবক শ্রেণী, শিক্ষক শ্রেণী, শিল্পী সমাজ সহ সকল শ্রেণী পেশার মানুষের কিন্তু অন্তর্ভুক্তি ঘটে আমাদের সেই বিক্ষোভ মিছিলে। তাদের অংশগ্রহণের মাধ্যমে আমরা মনে করছি যে যেটি আমাদের ভবিষ্যতে আসলে পরবর্তীতে স্বৈরাচার হটানোর ক্ষেত্রে একটা সহায়ক ভূমিকা পালন করে। এদিন চট্টগ্রাম, সিলেট, ফেনী, খুলনা সহ দেশের বিভিন্ন স্থানে গণমিছিল করেন শিক্ষার্থীরা। এ সময় আন্দোলনকারীদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। আমার মা আসছে আমার নিশ্চয়তার জন্য, আমি আসছে আমার বাচ্চার নিশ্চয়তার জন্য, আর আমার বাচ্চা আসছে তার ভবিষ্যতের জন্য। এদিন সবচেয়ে বড় জমায়েত হয়েছিল দ্রোহযাত্রায়। জাতীয় প্রেস ক্লাবের সামনের এই কর্মসূচিটির শুরুতে নাম ঠিক করা হয়েছিল শোকযাত্রা, যেখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মী, শিল্পী, আইনজীবী, উন্নয়ন কর্মী, মানবাধিকার কর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার হাজার হাজার মানুষ অংশ নেন। সেই কর্মসূচির সভাপতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক আনু মোহাম্মদ সেদিন কোটা আন্দোলন ঘিরে দেশ জুড়ে প্রাণহানির দায় নিয়ে সরকারকে ক্ষমা চেয়ে পদত্যাগ করার দাবি জানান। এত কম সময় এত মানুষ নিহত বাংলাদেশের ইতিহাসে মুক্তিযুদ্ধের আগে পরে কখনো হয়নি। তো এই নৃশংসতার কারণে একটা পর্যায়ে ওই শোকের ব্যাপার আর থাকলো না, তখন একটা দ্রোহের ব্যাপারে পরিণত হইল। সেই কারণে এই দ্রোহযাত্রা থেকেই তার পদত্যাগের দাবি সম্মিলিতভাবে উত্থাপিত হলো। সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিক্ষোভকারীরা বিকেল ৪:৩০ জাতীয় প্রেস ক্লাব থেকে কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে রওনা হয়। দোয়েল চত্বরের প্রবেশমুখে পুলিশের ব্যারিকেড ছড়িয়ে শহীদ মিনারে গিয়ে বৃষ্টির মধ্যে কয়েক ঘন্টা অবস্থান করেন তারা। সরকারের যদি মিনিমাম শুভবুদ্ধি থাকে অবিলম্বে তাদের পদত্যাগ করে চলে যাওয়া উচিত। দ্রোহযাত্রার কর্মসূচির পাশাপাশি ২ আগস্ট ঢাকার ধানমন্ডির আবাহনী মাঠের সামনে গণহত্যা ও নিপীড়ন বিরোধী শিল্পী সমাজ এর ব্যানারে ছাত্র জনতার হত্যার প্রতিবাদে সামিল হন শিল্পীরা। বৃষ্টি উপেক্ষা করে গান, কবিতা আর পথনাটকের মাধ্যমে ছাত্র হত্যার প্রতিবাদ জানান তারা। এদিকে বাংলাদেশে কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় অন্তত ৩২ শিশু নিহত হওয়ার তথ্য দিয়ে এদিন গভীর উদ্বেগ প্রকাশ করেছিল জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। শফিকুল ইসলাম, ২১ টেলিভিশন, ঢাকা।